ভাই রাগ করলেন? আমি বললাম যে, "না ভাই রাগ করিনি। আপনারা কি রাগ করছেন?" কয়, "না।" নদীর জল শুকিয়ে যায় কিন্তু নদীর ডেক শুকিয়ে যায় না। আমি যে কষ্টে জীবনযাপন করছি, আমি অনেক একটা বিড়িও মানুষের কাছে চাইয়া খাইছি। মানবতার খাতিরে যদি আপনি আমাকে ২,০০০, ১,০০০ বাড়িয়ে দেন, এই বিষয়টা নিয়ে আমি আর মানে ঐরকম যাচ্ছি না। আছে যে আমি মানুষের কাছে ওইরকম ভাবে দাবি করে যে কিছু টাকা পয়সা নেওয়া, এভাবে কোনো পরিকল্পনা আমি এখনো করিনি। আশা করি আমি যেটা বলবো সেটাই রাইট। মানে বিষয়টা হলো যে এখন আমি যে কষ্টে ছিলাম, সেই কষ্ট তো আর স্মৃতি ভোলা যায় না। নদীর রেক শুকিয়ে গেলে কিন্তু নদীর জল শুকিয়ে যায় কিন্তু নদীর রেক শুকিয়ে যায় না। তো ওইরকম আমার যে আগের যে স্মৃতিগুলা, আমি যে কষ্টে জীবনযাপন করছি, আমি অনেক একটা বিড়িও মানুষের কাছে চাইয়া খাইছি। আল্লাহর রহমতে এখন আমি এই বিড়ি না মানে অনেক সুখে আছি, ফ্যামিলি নিয়ে সবকিছু নিয়েই। আমার যে কাছের ভাই ব্রাদার আত্মীয় স্বজন আছে তারাও আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসতেছি। সবকিছু মিলিয়ে ভালো আছি আল্লাহর রহমতে। না তারা যদি আমাকে দুঃখ কোনোদিন কেউ দিয়েও থাকে, তারা যদি এখন আমার পাশে আসে অবশ্যই সাড়া দিব, কথা বলবো। সমস্যা নেই। আমি তো আসলে ওইরকম ভাবে যে চলার যে একটা গতি আছে, যে মানুষের সাথে অহংকার জিনিসটা আমার ফ্যামিলি থেকেও আমার গোষ্ঠী যারা আছে তারা ওইগুলো পছন্দ করে না। তারা চায় যে সবার সাথে মিলেমিশে চলো, ব্যবসা ভালোবাসা দিয়ে চলো। না আসলে বিষয়টা হলো মানে যে কথাটা বলছেন আসলে প্রশ্ন সুন্দর একটা প্রশ্ন করছেন। এখন আল্লাহর রহমত আমি যে মানে জি পেমেন্টটা নিয়ে কাজ করি, আশা করি যদি এরকম ২, ৪, ১০ বছর এই পেমেন্টে কাজ করি, আল্লাহর রহমত আমার কোনো জায়গায় কমতি পড়বে না। আর যদি না এখন বিষয় আছে যে যেমন আমি এখন ভাইরাল হয়েছি, এখন আপনি আমাকে আগে ৫,০০০ দিতেন, এখন হয়তো মানবতার খাতিরে যদি আপনি আমাকে ২,০০০, ১,০০০ বাড়িয়ে দেন, এই বিষয়টা নিয়ে আমি আর মানে ওইরকম যাচ্ছি না যে আমাকে ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ টাকা দিতে হবে। হ্যাঁ, যেমন এই যে আমাদের এই কাচ্চি ভাই থেকে আমাকে ফোন দিয়েছিল যে, "ভাই আপনি আমাকে একটু সময় দিবেন, আপনাকে কি ডিমান্ড কিভাবে কি করতে হবে?" আমি বললাম, "ভাই আসলে আমি ডিমান্ড করে কোনো জায়গায় যাচ্ছি না আর করতেওছি না। এখন আপনি আমাকে যদি অতিথি হিসাবে যাতে বলেন আমি যাবো। আপনার যদি কোনো সম্মানী করার ইচ্ছা থাকে সেটা করবেন, আমি গ্রহণ করবো। আমি পিছনে তাকাবো না।" এইভাবে ওনাকে বলে দিচ্ছি। আরো অন্যান্য কোম্পানি থেকে আমাকে সাড়া দিচ্ছে, কথা বলছে। আমি বলছি যে, "না কোনো ডিমান্ড নাই। আমি যে পেমেন্টে কাজ করতেছি, এই পেমেন্টেও যদি আমি এখন কাজ করি, মাসে ৪০ দিন কাজ করতে হয় লাইট ডে মিলে, দিনে রাইতে মিলে। তো আমি যথেষ্ট পরিমাণ আমি মিডিয়া থেকে কাজ করে টাকা পাচ্ছি। নিজেরও একটা পেজ আছে, ইউটিউব আছে, তাদের থেকে পাচ্ছি। মানে এভারেজ কিছু আছে যে আমি মানুষের কাছে ওরকম ভাবে দাবি করে যে কিছু টাকা পয়সা নেওয়া, এভাবে কোনো পরিকল্পনা আমি এখনো করিনি। আর করবোও না আশা করি। এখন বিষয়টা হলো আসলে আমি তো ভাইরাল হয়েছি। গুজবটা তো আর এমনি হয় নাই। যখন আমি একটা ভাইরাল হয়েছি, যখন মানুষের কাছে জিনিসটা পৌঁছাইছে, প্রতিটা ঘরে, ঘরে যখন গেছে তখনই তো আমাকে চিনছে। ভাইরাল হয়ে গেছে। তাহলে এটার জন্য তো আমি অনেক কৃতজ্ঞ। ভালোবাসা আমি অনেক পাইছি। মনে করেন যেমন আমার কাছে যদি ৫০০ কোটি টাকাও থাকতো এখন, যেরকম খুশি হতো তার থেকে বেশি খুশি হয়েছিলাম আমি যে আমাকে মানুষ ডাকছে, কথা বলছে, ছবি তুলছে। এই যে কোনাবাড়ি এসে নামছি, সর্বনিম্ন ৫০ টা ছবি তুলছে আমার সাথে। যে, "ভাই রাগ করলেন?" আমি বললাম যে, "না ভাই রাগ করিনি। আপনারা কি রাগ করছেন?" কয়, "না।" তাহলে এটাই তো চাওয়া পাওয়া। আমার বাসায় যাই দেখি যে লোক গেছে না হলো ২০০। এটাই পাওয়া আমার কাছে, তাছাড়া কিছু না ভাই। আচ্ছা সেটা মানে আমার ব্যাকগ্রাউন্ডে মনে করেন আমার যে এই মিডিয়াতে এক হিসেবে গার্জিয়ান আছে, আবার আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো গার্জিয়ান নাই। আমি আশা করি আমি যেটা বলবো সেটাই রাইট। সেটা আমার পক্ষ থেকে। আমি আসলে ছোট থাকতেই আমি কষ্ট করছি কিন্তু মানে ঐরকম কষ্ট যে বোধ আমি বুঝতে দেইনি আমার ফ্যামিলিকেও না, আমিও না। হয়তো চলছি ওইভাবেই চলতেছি, এইভাবে আল্লাহ যেন চালায়।